हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব এইচএস 2025 এর এবিটিএ টেস্ট পেপার বায়োলজি সলিউশন তোমাদের করে দিচ্ছিলাম এবং পেজ নাম্বার এসসি 153 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। এখন আমি এক দুদিন হলো যে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলোও কিন্তু অ্যান্সার করিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকো, সেখান থেকে তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। তাই চলো স্টার্ট করে দেওয়া যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, সেটা হচ্ছে অপশান সি হবে অক্সিটসিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক ত্বক ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় অপশান সি মেসোগ্যামি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে শুক্রনালীকে বন্ধনী দ্বারা আবদ্ধ করার পদ্ধতি হলো, সেটা হচ্ছে ভাসেকটমি হবে অপশান সি ভাসেকটমি। তারপরে যেটা রয়েছে টেমপ্লেটের ওপর নতুন তন্ত্রী উৎপাদনের সূচনা করে, সেটা হবে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ডিএনএ পলিমারেজ 3। প্রদত্ত কোনটি ট্রান্সলেশনের জন্য সমাপ্তি কোডন নয়, সেটা হচ্ছে এইউজি হবে অপশান বি, কারণ এইউজি হচ্ছে তোমরা জানো যে আরম্ভ করে প্রারম্ভিক কোডন। ঠিক আছে, তারপরে আছে অন্টোজেনি রিপিটস ফাইলোজিন বক্তব্যটি কার, সেটা হবে অপশান ডি হবে হেকেলের এটা বক্তব্য। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এক ধরনের, সেটা হবে অপশান বি নির্দেশিত নির্বাচন। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত কোনটি ওপিয়েট ড্রাগ। ঠিক আছে, ড্রাগ দিয়ে কিন্তু প্রশ্ন হামেশা আসে এবং শ্রেণীবিভাগ যেগুলো রয়েছে সেটা অবশ্যই ভালো করে দেখে যাবে। ঠিক আছে, সেটা হবে আফিম, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে যে প্রশ্নটা রয়েছে চর্ম শিল্পে কোন জীবাণু ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সিউডোমোনাস, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে রয়েছে বায়োটেকনোলজি দ্বারা উৎপাদিত প্রথম ভিটামিন কোনটি, সেটা হচ্ছে অপশান সি ভিটামিন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর যেটা রয়েছে উদ্ভিদের ক্রাউন গোল যে রোগের কারণ, সেটা হচ্ছে টিআই প্লাসমিড বা টিডিএনএ, এটাও দিতে পারে। আচ্ছা, তারপর রয়েছে ভারতের কোন ন্যাশনাল পার্কটি সর্বপ্রথম স্থাপিত হয়, সেটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক, অপশান বি। তারপর আছে লন্ডন স্মোক, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন জন্য দায়ী গ্যাস হচ্ছে অপশান বি SO2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর আছে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়, সেটা হচ্ছে এটাই। আমি যে ক্লাসগুলো করিয়েছিলাম সেইগুলো কিন্তু লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা করে নিও। আর চ্যাপ্টার 16 জন্য কিন্তু আমি একটা স্পেশাল নোট তোমাদের প্রোভাইড করেছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম, তো সেটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। আচ্ছা, তারপরে তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটা প্রথম প্রশ্ন যেটা রয়েছে পাখির মাধ্যমে পরাগযোগ ঘটলে তাকে হচ্ছে অর্নিথোফিলি বলে। তারপর যে সিফিলিস রোগের জন্য দায়ী প্যাথোজনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম। ঠিক আছে, স্পেলিংগুলো লিখে আন্ডারলাইন করে প্র্যাকটিস করবে। সিফিলিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তোমাদের এইচএস 2025 জন্য। ওকাজাকি খণ্ডগুলিকে জোড়া করতে যেটা উৎসেচক লাগে সেটা হচ্ছে আণবিক আঠা, যেটাকে লাইগেজকে বলে আর কি। তারপরে যে প্রশ্নটা রয়েছে সুন্দরলাল বহুগুণা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। আচ্ছা, এক্সপ্ল্যান্ট কি সেটা আমি লিখে দিচ্ছি, দেখো লিখে নাও অবশ্যই। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে নির্বাচিত উদ্ভিদের একটি অংশ কেটে নেওয়া হয়, সেটাকে এক্সপ্ল্যান্ট বলে। ঠিক আছে, অবশ্যই লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও। 2 মার্কস আর 3 মার্কসের প্রশ্ন কিন্তু আমি করিয়ে দিচ্ছি, অবশ্যই ক্লাসগুলো ফলো করতে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন ক্লাস নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং নিট সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ডায়াবেটিস কাকে বলে, সেটা তোমরা 9 নম্বর চ্যাপ্টারে পেজ নাম্বার 481-তে পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।